আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রোস্ট করব। এখানে 32 পিস মুরগির মাংস আছে, রোস্টের পিস 8টা মুরগির থেকে আমরা নিয়েছি। আর যেসব উপকরণগুলো লাগবে আমরা সব এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে দারুচিনি বাটা, আদা রসুন বাটা, লবণ 2 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিব আমরা। এখানে আছে মরিচের গুঁড়া, সাথে আছে জাফরানের রং। এখানে জয়ফল, জয়ত্রী, ধনিয়া গুঁড়া, কাঠবাদাম আর চীনাবাদাম আমরা একসাথে বেটে নিয়েছি। এখানে কিশমিশ, এখানে নিয়েছি চিনি, এখানে আমরা কাজু বাদাম বেটে নিয়েছি। আপনারা পরিমাণগুলো আপনাদের নিজেদের মতো নিয়ে নেবেন। আমরা যেহেতু 32 পিস মুরগির মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমরা বাদাম বাটা এবং কিশমিশ এগুলো সব পরিমাণ মতো দিয়েছি। এখানে হাফ কাপের মতো হবে। আর কিশমিশও এখানে আছে প্রায় 2 টেবিল চামচের মতো। দই নিয়েছি আমরা 1 কাপ। এই তো এই সব উপকরণগুলো আমরা এখন এগুলোর সাথে মুরগির সাথে মিশিয়ে নেব। পরিমাণটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা জিনিস করার সময় আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ দিয়ে নেবেন। এটা আসলে ওরকম মেপে পরিমাপ করে বলার মতো কিছু নেই। আমরা আমাদের নিজেদের জন্য করছি, আমরা সেই হিসেবেই দিয়ে নিয়েছি। তো চলুন আমরা এবার দেখে নিই কীভাবে আমরা এটা করব। এবার আমরা দারচিনি বাটা দিচ্ছি প্রথমে আমরা প্রায় 2 চামচের মতো। এবার আদা বাটা দিচ্ছি, এটাও 2 চামচের মতো। 2 চা চামচ রসুন বাটাও 2 চা চামচ। লবণও দিব আমরা 2 চামচের মতো। হ্যাঁ, এবার আমরা দেব মরিচ গুঁড়া আর জাফরান কালার। তারপর যেসব বাদাম বাটাগুলো, কিশমিশ বাটা, বাদাম বাটা, ধনিয়া গুঁড়া এসব যা আছে সব দিয়ে দেবো। এখানে প্রায় হাফ কাপের মতো ছিল আমাদের চীনা বাদাম আর কাঠবাদাম। এবার দিচ্ছি কাজু বাদাম, এটা 3 টেবিল চামচের মতো ছিল। কিশমিশ আছে 2 টেবিল চামচের মতো। চিনি 1 চা চামচ। জয়ফল, জয়ত্রী আমরা একসাথে বেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়া আছে। দইটা আমরা আসলে দুধের মধ্যে লেবু দিয়ে নিজেরা বানিয়ে নিয়েছি, টক দই। না, সব কিছু আমরা এবার ভালোভাবে মাখিয়ে নিব। আমরা এটাকে 30 মিনিটের জন্য এখন ম্যারিনেট করে রাখছি, তারপর এটাকে আমরা ফ্রাই করে নিব। তো 30 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের কালারটা একটু কম মনে হচ্ছে দেখে আমরা আরেকটু জর্দা কালার মিক্সড করে নিচ্ছি। এখন এর কালারটা ঠিক আছে। তো 30 মিনিটের জন্য এটাকে আমরা ম্যারিনেট করে রাখছি। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমরা এগুলোকে এখন ফ্রাই করে নিব। আমরা এগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। আমরা এগুলোকে একটু উল্টে দিয়েছি, এক পাশ আমাদের হয়ে গেছে, আরেক পাশ হয়ে নিয়ে তারপর নামিয়ে নিব। এভাবে আমরা করে নিচ্ছি। আমরা একটু ঢেকে দিয়েছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এটা আমাদের হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিব। আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। রোস্টের ঝোলটা করে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমরা 32 পিস নিয়েছি। আমাদের গেস্ট আসবে, গেস্টদের জন্য করেছি। আপনারা যদি চিকেন আরও বেশি দিতে চান তাহলে সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন, যেসব মশলাগুলো আমরা ইউজ করেছি তাহলেই হবে। অনেক এতগুলো চিকেনের রোস্ট করব, কিভাবে করব, কতটুকু কি দিতে হবে পরিমাপটা বুঝতে পারে না, ভয় পেয়ে যায়। এটা আসলে খুবই ইজি। আপনি যদি একজনেরটা করতে পারেন আপনি 10 জনেরটাও পারবেন। জাস্ট মশলা কমিয়ে বাড়িয়ে দিলেই হবে, যেসব জিনিসগুলো আমরা ইউজ করি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা বাকি কাজটুকু সেরে ফেলি। রোস্টের ঝোলটা আমরা এখন তৈরি করে দেখাচ্ছি। আমরা এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। আমরা এখানে 2 কেজি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। 4-5টা তেজপাতা দিলাম। আর আমরা এখানে 20-25টা এলাচি দিয়ে নিচ্ছি। বাদাম দিয়ে আদার্স যত মশলা আছে সব দিয়ে যে আমরা মুরগিটা মেখে রেখেছিলাম
সেই মশলাটা আমরা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। রোস্টটা আসলে খুবই ইজি, দেখতে অনেক ভেজাল মনে হলেও এটা এরকম ভেজালে কিছু না, আপনারা আপনাদের মতো করে করবেন। আমরা ওরকম মেপে টেপে কিছু করিনি, আন্দাজ মতো করেছি। এটা 15 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপর আমরা মুরগিটা দিয়ে দিব। মানে মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। এটা খুবই ইজি, আপনারা যদি আরও বেশি মানুষের জন্য করতে চান তাহলে আরেকটু অ্যামাউন্ট বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। আমরা এখন 2 চামচ লবণ দিয়ে নিচ্ছি এই ঝোলটার মধ্যে। আর 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। আমরা এখানে আর কোনো মশলা অ্যাড করব না, জাস্ট নামানোর আগে আমরা মুরগিটা যখন দিব নামানোর আগে ঘি দিব আর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে তারপর আমরা নামিয়ে নেব। আমরা এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু শুরুতে কিশমিশ বাটা দিয়েছিলাম, আবার এমনি টেস্টের জন্য কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 চামচ কেওড়া জল আর 4 চামচ ঘি দিয়ে দিলেই হবে। ঘিটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন, চাইলে কমিয়েও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে দিলে টেস্ট একটু বেশি বাড়বে। ঘিটা আমরা মুরগিটা দিয়ে দেওয়ার পরে ঘিটা দিব। আমরা মুরগিগুলো দিয়ে দিয়েছি, আরও কিছু মুরগি আছে আমরা দিব। আমরা হাঁড়িটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমরা 4 চামচ ঘি দিয়ে দিব। চার চামচ দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখানে ঘি 5 চামচ দিয়েছি, কারণ আমাদের মুরগি বেশি এই জন্য। এখন আমরা নামিয়ে নিব। আমাদের রোস্ট হয়ে গেছে কমপ্লিট। আলু বোখারা দিতে পারেন, আলু বোখারা দিলে টেস্ট আরও বাড়বে। আমি তো বললামই, আপনি যত জিনিস দিবেন মজা তত বেশি বাড়বে। শুধুমাত্র আলু বোখারাটা এই মুহূর্তে আমাদের হাতের কাছে নেই, আমরা দিতে পারলাম না, আপনারা দিয়ে নেবেন, টেস্ট আরও বেড়ে যাবে।